এসব বোরকা পরে অফিসে আসতে কতদিন না করেছি আপনাকে? এখনো পর্যন্ত অনেকবার বলা হয়েছে প্রতিদিন এসব বোরকা হিজাব না পরে আসতে। মেয়েটি তার স্যারের সামনে তখন মাথা নিচু করে বলল, স্যার, আমি হিজাব পরে এসেছি। হিজাব তো খুব ভালো একটা পোশাক, কিন্তু এতে ক্ষতি কি হলো? এই কথা শুনে বস বলল, আপনার পোশাক দেখলে ক্লায়েন্টরা যে কি ভাববে সেটা কি আপনি ধারণা করতে পেরেছেন একটুও? আপনার সৌন্দর্য হিজাব দিয়ে তো আমার থিয়েটার অফিস চলবে না। আমাদের এটা মাল্টিমিডিয়া কোম্পানি। এখানে আপনি আসবেন একটা ফিট স্মার্ট পোশাক পরে। কী সব পরে আসেন দেখুন, এমন হলে আমরা কোনোভাবে আপনার সাথে কন্টিনিউ করতে পারবো না। এসব শুনে মিতু বলল, দেখুন স্যার, আমাদের রিজিকে যতটুকু লেখা আছে এর বাহিরে শত চেষ্টা করলেও এক বিন্দুও বেশি পাবো না। সেটা আমি ওয়েস্টার্ন পরি আর খোলামেলাই পরি, আর খোলামেলা যাই পড়ি না কেন, রিজিকে যা লেখা থাকে মানুষ তাই পায়, আর তাই পাবেও। আপনি তো সব বেয়াদবির সীমা ছাড়িয়ে যাচ্ছেন, অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে না? দেখুন, আপনার আর কাল থেকে অফিসে আসার কোনো প্রয়োজন নেই। আপনি এখনই আসতে পারেন। আজকের মিটিংটা তানিশা করবে। মিতু কথায় সায় জানিয়ে চলে যায়। একটু পরে ক্লায়েন্টরা সব আসলে তানিশা তাদের সামনে প্রজেক্টের সব ডিটেলস নিয়ে আলোচনা করে। তানিশা একটু অন্যরকম অঙ্গভঙ্গি দিয়ে প্রজেক্টের ব্যাপারে আলোচনা করতে লাগলো। নিজের মাধুর্যতার প্রমাণ দিতে সে নিজের রিয়েল ভয়েস বাদ দিয়ে নিজেকে ওভার স্মার্ট করতে গিয়ে একটু অন্য স্টাইলে কথা বলা শুরু করলো, যা দেখে সবগুলো ক্লায়েন্ট বেশি বিরক্ত হয়। এর মধ্যে একজন বলে উঠল, দেখুন, আমরা তো কোনো হোটেলে আসিনি যে মেয়ে রিসিপশনের শরীরের অঙ্গভঙ্গি দেখব। আপনি এসব রেখে সুন্দর সুশীল ভাষায় কথা বলুন। আপনার কথার আগামাথা আমরা কিছুই বুঝতে পারছি না। আর প্রজেক্টের ব্যাপারে প্লিজ সুন্দর করে বুঝিয়ে বলুন। কিন্তু তানিশা কিছুতেই হিজাব পরার মেয়ের মতো করে সুন্দরভাবে প্রজেক্ট দেখাতে পারছে না। তখন একটা ক্লায়েন্ট তানিশার বসকে উদ্দেশ্য করে বললেন, এই অফিসে আরেকটা মেয়ে আছে না? আগেরবার যে আপুটা প্রেজেন্টেশন দিয়েছিল, আগের ওই মেয়েটা আমাদের প্রজেক্ট বুঝিয়েছে মাত্র 20 মিনিটে, আর আজ 2 ঘন্টা ধরে এই মেয়েটা কি বলে যাচ্ছে। 3টা কথার আগামাথাও আমরা বুঝিনি। তখন অফিসের বস মুখটা কালো করে বসে আছেন, কি বলবেন কিছুই বুঝতে পারছেন না। তবুও সবাইকে বুঝিয়ে নিজেই প্রজেক্টের ব্যাপারে বিস্তারিত বললেন, তারা পরে জানাবেন। এই বলে ক্লায়েন্ট চলে গেলেন। তখন অফিসের বস নিজের ডেস্কে নিজের বোকামির জন্য মাথা ঢুকছেন। কেন যে তিনি সেই মেয়েটাকে তাড়িয়ে দিলেন বুঝতে পারলেন যে পর্দা কখনো কোনো কিছুর জন্য বাধা হতে পারে না। এসব ভেবে তার প্রচণ্ড আফসোস হতে লাগলো। কিন্তু এখন আর কি করার ছিল। পরদিন সে আবার পর্দানশীল মেয়েটাকে অফিসে ডাকেন। মিতু আসলে বস বললেন, দেখুন, কালকে আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। আপনি আবার আমাদের সাথে কাজটি শুরু করুন। কাল থেকে আপনি আবার অফিসে আসেন। কিন্তু তখন হিজাব পরা মেয়েটি বলল, আপনার কি মনে হয় এভাবে আপনি গতকাল আমাকে অপমান করে আজকে আমাকে আবার জব করতে বললে আমি জব করব? সরি স্যার,